বলছে যে সাকুরাকো একজন পার্সন, একটা মানুষ, এস নাম ধরেন তার, সে হচ্ছে যে অ্যারে নিয়ে কাজ করতেছে, অ্যারে নিয়ে স্টাডি করতেছে। তো ও এখন চিন্তা করতেছে যে যদি ওকে এল থেকে আর এরকম একটা রেঞ্জে কোনো নাম্বার, কোনো একটা ইয়াদ দিতে বলে যে একটা অ্যারে বের করো, সেই অ্যারেতে ওর কয়টা এলিমেন্ট থাকবে এটাও বের করা লাগবে। বেসিক্যালি এল থেকে আর বলতে ধরেন আমি যদি 10 থেকে 20 বলি, তাহলে আমাদের এল এর ভ্যালু হচ্ছে 10, আর এর ভ্যালু হচ্ছে 20। ওকে বলতেছে যে বিটুইন এল টু আর, বিটুইন 10 to 20 ওর কয়টা এলিমেন্ট থাকবে একটা অ্যারেতে, যেখানে এখন আসতেছে আমাদের কন্ডিশনটা এলিমেন্ট হাউ মেনি, যেখানে whereas কি বলছে এ এইটা কোথায়, এখানে হচ্ছে যে আই থেকে এইটা মাইনাস 1 মাইনাস আই হবে, তাই না? বলছে যে ওকে এল আর আর এর মধ্যে এরকম একটা অ্যারে বানাইতে হবে, যে অ্যারের এলিমেন্টগুলো ও বের করা লাগবে, কয়টা এলিমেন্ট আছে সেটা বের করা লাগবে, নট দ্য এলিমেন্টস। এখন এলিমেন্টগুলো কিভাবে ও বের করবে, যেখানে হচ্ছে এই জিনিসটা স্যাটিসফাই হয়। অর্থাৎ ও যদি কখনো 10, 11 পরে 10 থেকে 20 এর মধ্যে এটার ডিফারেন্স যদি 1 হয়, 11 আর 12 এর ডিফারেন্স কিন্তু 1, কিন্তু এটা করা যাবে না। ওর এই দুইটা ডিফারেন্স যেটা হবে সেটা থেকে অবশ্যই বেশি হওয়া লাগবে 12 আর 11 এরটা। এর মানে 12 না হয়ে এখানে 30 হবে, তখন 2 হলে 2 ইজ গ্রেটার দ্যান 1। সো এভাবে করে তার বাড়তে থাকবে, অলওয়েজ বাড়বে ডিফারেন্সটা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখন ওকে মেইনলি এলিমেন্টগুলো বের করতে বলছে, কয়টা এলিমেন্ট থাকবে একটা অ্যারেতে। এখন আমি দেখাই, আপনাদের এটা লেখা আছে না, কোয়েশ্চেনটা কি ক্লিয়ার? কোয়েশ্চেনটা কিন্তু একদম সিম্পল, লজিকটা আমি দেখাই। এটা দেওয়া আছে, একটু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে এখানে দেখেন। আপনারা কি করছিলেন এই যে গ্রেটার দ্যান লেস দ্যান এর এই অসমতা করছিলেন, ম্যাথে করছিলেন না? এখন আমি এখানে অসমতা করতেছি, এখানে I1 আছে, এখানেও I1 আছে, তাহলে আমি I1টাকে এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, তো a I1 ক্লিয়ার? এখন দেখেন এ আই যদি এটা হয়, এটার আগেরটা কি হবে? -1 না? আর এটার পরেরটা কি হবে? তাহলে এটা আমার অ্যারে, তাহলে এটা লেফটের একটা ভ্যালু, এটা মিড ভ্যালু, এটা রাইট ভ্যালু। তাহলে বোঝা যাচ্ছে যে মিড ভ্যালু ও বলতেছে যে 2 গুণ করলে এই দুটার যোগফলের সমান হচ্ছে। আমরা যদি অসমতাকে না চিন্তা করি, ইকুয়ালস দেই, সমানই হয়। সো আমাদের লজিকটা এখানে আসতেছে। আমি যে 10 এর ক্ষেত্রে দেখাইছিলাম না, 10 থেকে 20 এর মধ্যে, আচ্ছা এই পাশে 10 থেকে 20 এর মধ্যে 10, এখন আমি 11 নিলাম, ধরেন 10 এর পরে আমি 10টাকে বাড়াই 11 নিছি। 11 নিলে 11 আমাদের মিডল না, এখানে আরেকটা আসবে না? তাহলে আমি এখানে কি বলতেছি যে 2 into 11 করি, কত হয়? 22 না? এই 22টা থেকে যদি আমি এটা বাদ দেই, এটা যোগ করি না, যদি এটা বাদ দিই, কারণ দেখেন আমি তো অলরেডি এটা জানি নাকি, এটাও জানি, এটা কি জানি? আমি এটা বের করতে যাচ্ছি। সো ধরেন আমি ইকুয়ালস টু এটা হবে, তাহলে এটা পরে আমি যদি 10 বাদ দিই 12 হয়, ইজিলি 12, কিন্তু 12 কি বুঝতে পারবে? তাহলে 12 প্লাস 1 হওয়া লাগবে আমার। তাহলে আমার লজিকটা এটা না যে 2 ইনটু মিড যেটা সেটা মাইনাস লেফট যেটা সেটা প্লাস 1, থার্টি তো নিবে সে। তাহলে বুঝতেছেন লজিকটা এটা। এখন যদি ধরে ও লেফট আর রাইটের যে রেঞ্জটা দিল, ও বললো এটা 10, এটাও 10, তাহলে এটা অ্যান্সার কি দিবে?
এলিমেন্ট কয়টা আছে? 10 থেকে 10 এর মধ্যে একটাই অ্যারে না, তাহলে এলিমেন্ট 1 হবে না। সো যদি কখনো এরকম হয় যে l = r, তাহলে আপনার বেস কেস হবে এখানে প্রিন্ট দেওয়া 1 ডিরেক্ট। যদি এরকম হয় যে এটা না হয় তাহলে এলস দিয়ে তখন আমি দেখাচ্ছি এইটা। এখন তাহলে আমি 30 করে ফেলেছি, এখন কি হবে? এখন আমার এটা হয়ে যাবে a I - 1, এটা হবে আমাদের মিডল ভ্যালু I। তাহলে আমি আবার 13 × 2 করব, 13 × 26 - 11 + 1। 26 থেকে 11 বাদ দিলে কত থাকে? 15 + 1 16, তাহলে এখানে হবে 16। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বার আমার একটা উইন্ডো, এটা আমার একটা উইন্ডো থাকলে, উইন্ডো বুঝতেছেন, একটা জানালার মতো উইন্ডো থাকলে আমি এটাকে বন্ধ করে পয়েন্টারে খুলবো, এটাকে বন্ধ করে পয়েন্টারে খুলবো, এটা যখন হয়ে যাবে এটাকে বন্ধ করে আবার পয়েন্টারে খুলবো, আর প্রত্যেকবার চেক দিব যে আমার যে এই ভ্যালুটা এটা কি এই 20 এর থেকে সমান বা ছোট হচ্ছে কিনা। যদি হয় তাহলে যান, যদি যখনই বড় হয়ে যাবে তখন তো রেঞ্জের বাইরে চলে আসবে, ওকে কাজ করতে পারবে তখন না, তখন আমার ব্রেক দিব, ব্রেক দিয়ে জাস্ট প্রিন্ট দিব। আর প্রত্যেকটা আবার কি করবেন, একটা কাউন্ট রাখবেন, 2 করে বাড়বে। এখন আমি বলি যদি এই দুইটা সমান না হয় তাহলে কি অ্যানসার অ্যাট লিস্ট মিনিমাম কত হবে বলেন তো? যদি 10 আর 11 বলেন, 10 আর 11, এল হচ্ছে 10 আর হচ্ছে 11, রেঞ্জটা এটা, তাহলে বলেন অ্যাট লিস্ট কত হবে? 2 হবে। তাহলে আমি অ্যানসারটা আসলে = 2 দিয়ে 2 থেকে প্লাস দিতে থাকবো না, বুঝতেছেন? মানে যদি এটা হয়, অথবা যদি 20ও হয়, মানে আমি তো বললাম 20 এর জন্য দেখাচ্ছিলাম যে 5 হচ্ছে, কিন্তু 2 থেকে শুরু করব। আমরা কখনো অ্যানসার অলওয়েজ কি করি, সামেশন 0 থেকে শুরু করি না, তারপর সাম প্লাস প্লাস, এখানে অ্যানসার 2 দিয়ে তারপর অ্যানসার প্লাস প্লাস করব, কাউন্টটা 2 থেকে শুরু হবে। ক্লিয়ার? করেন তাহলে এটা। লজিকটা কি বুঝা গেছে সবার জন্য? না বুঝতে পারিনি। বুঝতে পারেনি? না। কোনটা বুঝেন নাই? লজিকে কি বুঝেন নাই? এটা আমি সলভ করব না। এখন লজিক তো বুঝা গেছে, কেমনে সলভ করবেন এটা তো সিনট্যাক্সের ব্যাপার, এটা তো আমি জানি কোডটা করে দেখি দেখবেন কিছু পরে। তো আমাদের প্রবলেমটা কি ছিল যে ধরেন 10 থেকে 20, একদম ইজি যদি ধরি 10 থেকে 20 এর মধ্যে আমরা অলওয়েজ 10 দিয়ে কাজ করব। ফার্স্ট একদম বেস কেসটা কি ছিল, যদি আমাদের রেঞ্জ বলে দেয় 10 আর 10, তাহলে আমার ডিরেক্ট 1 প্রিন্ট করবে। সো আমি প্রথমে টেস্ট কেস নিছি, তারপর এল আর নিছি, l = r যদি হয় তাহলে প্রিন্ট করতেছে কি 1 সেম হলে 1। হ্যাঁ, সেম বলে ডিরেক্ট 1, কোনো কথা নাই। 1 হওয়ার পর আমি কন্টিনিউ দিব। আচ্ছা এখানে আজকে পাওয়া যেত না, আমরা হচ্ছে যেমন এখানে হচ্ছে 1 2 3 4 5 7 এর উপরে তো আছে জিনিসটা, ডিফারেন্সটা এক করে কাটছে। করা যেতে পারে। তাহলে একটা তো দুই লাইনই করা যায়। একজন তো করছে অলরেডি। তাহলে আমি ইনক্রিজ করে দিতাম, ওখানে 1 যোগ করে দিতাম। হ্যাঁ, আপনি করে দেখতে পারেন, আপনি ট্রাই করেন যে এক্সেপ্ট হয় কিনা। বা 2 করে যোগ দিতাম আর ইনক্রিজ আপনি 2 করে যোগ দিবেন না, ধরেন আই করলেন তারপর আই প্লাস প্লাস দিয়ে দিবেন। হ্যাঁ, এই আইটাই আপনার হচ্ছে ডিফারেন্সটা করতে পারেন। একদম ইজি। এক লাইনে না। হ্যাঁ, এক লাইনের মধ্যে 3 লাইনের মধ্যে চলে আসে। কিন্তু আমি যেহেতু বুঝাইছি এইভাবে, আমি আপনাদেরকে কোডটা করাইছি এইভাবে, এটা কিন্তু ইজি আছে। আর এটা কিন্তু আপনাদের বাইনারি সার্চের মতো আসতেছে, বুঝছেন? কারণ আমি একটা উইন্ডো নিতেছি, উইন্ডোর প্রত্যেকটা পরপর আইটারেট করতেছি। আচ্ছা, সো আমি যখন বেস কেসটা যখন সেম হয় তখন 1 হয়ে যাবে। সেকেন্ডটা যদি সেম না হয় তখন কি হবে? তখন প্রথমে আমি লেফট, ধরেন এল আর আর তো আমরা ধরলাম 10 আর 20, রাইট? সো আমি লেফট একটা ভ্যারিয়েবল নিতেছি যেখানে আমি 10টাকে স্টোর করে রাখছি, ঠিক আছে? 10টাকে স্টোর করছি, করার পর আমি এই এলটাকে প্লাস প্লাস করে দিচ্ছি। এলটাকে প্লাস প্লাস করলে কি হয় একটু বলেন? এলটাকে প্লাস প্লাস করলে কি হয়? তাহলে 10 হয়ে যাবে 11, তাহলে 11 হয়ে গেল, আমার নতুন মানটা 11। এরপর আমি দেখতেছি হচ্ছে অ্যানসার আমি 2 বলছি, কেন? কারণ আমি বলছিলাম যখনই 10 11 বলেন বা 10 20 বলেন, অ্যাট লিস্ট দুইটা কিন্তু এলিমেন্ট থাকবেই, যেটা 10 আর 20 এর মতো হবে। ক্লিয়ার? সো এটার জন্য আমি অ্যানসার = 2 নিছি, তারপর 2টাকে বাড়াবো আস্তে আস্তে। মিনিমাম ভ্যালু আমার 2, মিনিমাম ভ্যালু ফর ডিফারেন্ট রেঞ্জ। এখন while 1, যতক্ষণ পর্যন্ত 1 সত্য ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে যাবে। আমি বলছিলাম required = 2 * l - 5 + 1, এটা কি বুঝছিলেন? 10 11 এটা কি হবে? এটার জন্য আমার যেটা বলা লাগবে 11 * 2 মানে
22 মাইনাস 10 করলে 12 হয়, কিন্তু 12 তো বসাতে পারবো না কারণ ডিফারেন্স 1 ডিফারেন্স 1, সো আমরা এখানে একটা প্লাস 1 দিচ্ছি, তাহলে 13 বসাতে পারবো। সো এই লাইনটাই আমি এই কোডে লিখছি লং লং মিড, তাহলে মিডের ভ্যালুটা আমি পেয়ে গেছি। তারপর আবার আসবে, তাহলে লেফট ইকুয়ালস টু এল মানে কি, আমি অলরেডি লেফট কি করছিলাম 10 করছিলাম না, আমি এলটাকে প্লাস 1 করে ফেলছি না, তাহলে এখন আমার লেফটটা 11 হয়ে যাবে না, এই যে তখন আমার লেফটটা আগে ছিল এটা, তারপর আমি প্লাস করার পর আমি এটাকে এই পাশে নিয়ে আসছি, লেফট ইকুয়ালস টু এল। তারপর মিড যদি আর এর থেকে ছোট বা সমান হয়, যতক্ষণ পর্যন্ত মিডের ভ্যালুটা 19 20 যেটাই হোক সমান বা ছোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটা করব, অ্যানসার প্লাস প্লাস। এরপর এল ইকুয়ালস টু মিড, এল এর ভ্যালুটা কি ছিল 11 ছিল না, কারণ প্লাস প্লাস দিচ্ছি, এল এর ভ্যালুটা তখন হয়ে যাবে, এখানে আমি যেটা লিখব 13 লিখছিলাম না 13, তাহলে এল আবার 13, তারপর দেখেন সেই ক্ষেত্রে আমার লেফটের ভ্যালু আসতেছে 13, তারপর আমি এল এর ভ্যালুটা আবার বাড়াচ্ছি 14 আসতেছে, কিন্তু 14 হবে না, এভাবে করে করে আস্তে আস্তে একই জিনিস বারবার ঘুরতে থাকবে, ঘুরতে 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 আমার কিন্তু অ্যানসার প্রত্যেকবার এক করে বাড়তেছে। তারপর লাস্টে আমি একটা প্রিন্ট দিছি, কি প্রিন্ট দিছি, অ্যানসারটা প্রিন্ট দিছি। আর যদি হ্যাঁ, আর যদি মিড এই যে মিডের ভ্যালুটা যদি আর থেকে 20 এর বড় হয়ে যায় তখন কিন্তু আমি ডিরেক্ট ব্রেক দিয়ে দিচ্ছি, বুঝছেন? তারপর লাস্টে প্রিন্ট। কোনো সমস্যা এটা নিয়ে? সবাই বুঝছি, সবাই অ্যাকসেপ্টেড হয়েছে?